কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ফের অস্থির হয়ে উঠছে, বাড়ছে খুনের ঘটনাও। চলতি মাসে গুলি করে এবং গলা কেটে হত্যা করা হয়েছে রোহিঙ্গা কমিউনিটির এক নেতাসহ ৩ জনকে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠনের সদস্যরা এসব হত্যাকাণ্ডে জড়িত। পুলিশ জানায়, উখিয়ার বর্ধিত ৪ নম্বর ক্যাম্পের C3 ব্লকে রোববার রাতে মোহাম্মদ ইলিয়াস নিজের ঘরে ঘুমিয়েছিলেন, কিন্তু ভোরে ১০ থেকে ১৫ জন মুখোশ পরিহিত দুর্বৃত্ত দরজা ভেঙে তাকে তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী পাহাড়ের পাশে নিয়ে ইলিয়াসকে গুলি করে হত্যা করে। খুব ডর লাগে ক্যাম্পে ফের খুনের ঘটনা বাড়ায় স্থানীয়দের মাঝেও বিরাজ করছে আতঙ্ক। আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব সহ যে অন্যান্য বাহিনী রয়েছে, তারা যদি আবারও কঠোরভাবে যে সাঁড়াশি অভিযান চালানো হয়েছিল সেটি চালালে তাহলে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ পাবো বলে আমরা আশা করছি। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। র্যাব জানিয়েছে, নাশকতাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। রোহিঙ্গা ক্যাম্পে যদি কোনো নাশকতার পরিকল্পনা থাকে, আমরা অবশ্যই তাকে এর সাথে সংশ্লিষ্ট যারা থাকবে আমরা আইনের আওতায় নিয়ে আসব। কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সোমবার ভোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত মোহাম্মদ ইলিয়াস ছিলেন C ব্লকের হেড মাজি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩২টি ক্যাম্পে বসবাস করছে ১২ লাখের বেশি রোহিঙ্গা, যাদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে এপিবিএনের ৩টি ব্যাটালিয়ন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।